কি রে, তুই পোলাপানের মতো কান্দিস কে? কানবো না কি আরবো, 16 বছর পর দেশ স্বাধীন হয়েছে আর আমার বয়স চলে 32। এখন আমার বিয়েটা হইলো না। কথা তো ঠিক। তোরা তো খবর লইস না আমরা কেমনে থাই কেমনে খাই। আব্বাই পাক করতে গেলে লবণের জায়গা দেয় চিনি, আবার চা বানাইতে গেলে চিনির জায়গা দেয় লবণ। আসলেই দোস্ত, তোকে খোঁজ খবর নেওয়া হয় না। তুই নিবি কেমনে? তুই তো বিয়ে শাদী করছিস, আল্লাহ তোর 2টা বাচ্চা দিছে, তাই না সুখে শান্তিতে আছিস। দোস্ত, আসলে একটু ব্যস্ত থাকি। চল আজকে তোর আব্বার সাথে কথা হবে, তোর বিয়ে ফাইনাল করবই। চল কাকু, ও কাকু, বাইরে আসেন, বাইরে আসেন। কি হয়েছে, চিল্লাও কেন? বুড়ো হয়েছেন কি বাতাসে? আপনাকে ঘরে একটা মহিলা মানুষ নাই, 2জন মানুষ কি রান্না বান্না করেন? আমার বন্ধু না খাইতে না খাইতে শুকিয়ে গেছে, দেখেন না? একটা মহিলা মানুষ আনতে পারেন না? ওই শুকাই গেছে? দেখেন না, আগে কত টাবুস টুবুস ছিল, তো শুকাই গেছে। কি কইতে চাও খোলামেলা ভাবে ক। আপনার কি খোলামেলা কথা আপনি বুঝেন না? একটা ঘরে একটা বউ থাকলে রান্না বান্না সব ভালো হয়, সবকিছু গুছাই গেছে রাখে, পরিপেটি সবকিছু রাখে। আপনি বুঝেন না কিছু? আরে বাপু, বুঝি তো যে ঘরে একটা বউ থাকা খুব জরুরি, কারণ কি করতে পারি সেটা কবি না। একটা বউ আনেন। আসলে ঘটনা হয়েছে কি, পোলাটাই যে কি কইতাম, বাপ হয়ে তো পোলার সাথে সবকিছু কইতে পারি না। পারি না, পারি না। আমিও বুঝি যে ঘরে একটা বউ দরকার। হ্যাঁ, ওই আমি অনেক সময় বয়স হয়েছে বোঝো না, রানতে গেলে ওই লবণের জায়গায় কি করে চিনি দিয়ে তুই ওই মাঝে চিল্লা চিল্লিও করে। তাই তো কইলো, কইছে। হ্যাঁ, কারণ ওরা তো আমি কইতে পারি না, পারি যেটা বউ আনি না। তুই যেহেতু কইছো বিষয়টা, ঠিক আছে, আমি আনি নাকি বাবু, একটা বউ লাগে না? হ্যাঁ, তো তো সমস্যা নাই আছে, তাহলে যেহেতু কইছো, ঠিক আছে, তো বউ একটা আনার ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা, তোরা একটু দাঁড়া। দোস্ত, এতদিন পরে একটা কামের মতো কাম করছিস দোস্ত। সেই একটা কাম এইবার বিয়ে কইরে হানিমুনে যামু কক্সবাজার। ঠিক আছে, আমারে নিয়ে যাস সাথে, আমিও যাবানি, বাচ্চা কাচ্চা নিয়ে একবারে ঘুরে আসবানি। শোন বন্ধু, তুই যে হানিমুনে কক্সবাজার যাবি, যাবতীয় খরচ বরচ সব আমি দেবো, তুই কিন্তু না করতে পারবি না, ঠিক আছে? চল 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 তাড়াতাড়ি চল। কি কাকু, আপনি যে পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আছেন, কই যাইবেন? রেডি হবো না তো? তুমি না কইলা যে একটা বউ আনবা, তাই মাইয়ে তো রেডি, খালি যাবো আর কবুল করে মনে করো বউটা লই আসবো। কি আপনার বউর কথা কইছি? তা কার বউর কথা কইছো? আমি তো আমার বন্ধুর কথা কইছি। ওরে মাউগার ফো, ওর কি বিয়ের বয়স এখন হইছে? বিয়ের বয়স হইছে। এই আমরা 2টা পুরুষ মানুষ ঘরে, বউ নাই, তো বউ আগে কারটা লাগে? আগে তো আমারটাই লাগে। হ্যাঁ, তুই যে কইলি আমি বুড়ো হয়েছি বাতাসে, তোর তো মাথায় গিলুই নাই। বউ আগে কারটা লাগে, আমার না ওর। হ্যাঁ, কার আগে লাগে? আরে কাকু, আপনার কি বিয়ের বয়স আছে? আপনি তো বিয়ে শাদী করছেন, কাকি যে ফিলক মারা গেছে, এখন তো আপনার ছেলেকে বিয়ে দেবেন, ছেলের বউ এনে সুখে সংসারে থাকবেন, ঠিক আছে? এত কথা বুঝি না বাপু, বিয়ার কথা যেহেতু কইছো, আমিও বিয়ার লাগে রাজি। পোলার এখনো বয়স হয় নাই, পোলার যে সময় বিয়ে দেয়া লাগবে আমি এটা বুঝবো না, এটা তোমার মাথা গামান লাগবে না। পোলার লেগে বউ আমি আনবো না, ঠিক আছে? মাইয়া আমার পছন্দ করা আছে, ফোন দিয়ে কইছি অলরেডি, হারা রান্না বাড়াও শুরু করে দিছে, ঠিক আছে? তো একটা কথা বাপু, তুমি যেহেতু বিয়ার কথাটা উড়াইছো আর বিয়েটা যেহেতু হইতে আছে আলহামদুলিল্লাহ, তুমি কিন্তু আমার বাড়ি 2টা দিন বেড়াবা, ঠিক আছে? ডাল ভাত যাওয়ায় বন্ধুর লইয়ে খাবা। আর যদি হোক কান্দাকাটি করো, একটু সান্ত্বনা দিও জোরে, কয়দিন পর বিয়েটা করাবো না, আগে বিয়েটা আমি করি। হ্যাঁ, এটা তো আর কোনো মানা নেই যে ঘরে 2টা বউ আসতে পারবে না, আগে আমার ডাসুক, ঠিক আছে? পরে ও ডান বনে, ওই আমি যে সামনে মিষ্টি মুষ্টি কিনি, হ্যাঁ, ওরে রেডিমেডি করে লই আসো, আমি যাইগা। বন্ধু শোন, কান্দিস না, তোর তো কপালটাই খারাপ। তোর 32 বছর বয়স হয়েছে, তোর আব্বা এখনো তোর কই ছোট, ঠিক আছে? তোর তো আরো 32 বছরও বিয়ে হবে না। তুই বোঝ বন্ধু, আব্বা যদি এই কামটা করে, আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারবো? এই বউডালেও যদি আসে করে। শোন বন্ধু, একটা বুদ্ধি আছে। কি বন্ধু? চল, যে জায়গায় বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ, এবারে যাই আমরা বাঙ্গানি দিয়েছে, তাহলে বিয়েটা হবে না। চল, এছাড়া তোর উপায় নাই, এটাই করা লাগবো। চল যাই।